প্রিয় ভাইরা আমার, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবেন, তার আগে আব্দুল্লাহ, বাবা আব্দুল্লাহর পেশানিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর ছিল, নূর। আম্মা জান আমেনাকে জিজ্ঞেস করা হয়েছে, আমেনা তুমি আব্দুল্লাহকে কেন বিয়ে করেছো? সিরাত ইবনে হিশামের মধ্যে লেখা আছে, আব্দুল্লাহকে জিজ্ঞেস করা, আমেনাকে জিজ্ঞেস করা হয়েছে, তুমি আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহকে কেন বিয়ে করলা? তো আমি তাকে কেন বিয়ে করছি জানো? আমি তাকে একদিন দেখেছি, তখন দেখেছি তার কপালের মধ্যে নূর ঝকঝক করতেছে। তখন আমি বুঝতে পেরেছি এর ভিতরে এমন কেন আল্লাহ পাকের রহমত এর ভিতরে আছে, আমি তাকে বিয়ে করলে আমার জীবনটা ধন্য হবে। এই জন্য আমি আব্দুল্লাহকে বিয়ে করেছি। আব্দুল্লাহকে এই জন্য বিয়ে করেছি। আব্দুল্লাহকে বিয়ে করার পরে কিছুদিন পরেই আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাজান ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আমিনার ওদরে চলে আসছে। আসার সাথে সাথে আম্মাজান বলেন, আমি স্বপ্নে দেখি। কি স্বপ্নে দেখি? আমাকে কেউ বলছে, হে আমিনা, জানো তোমার পেটের ভিতরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব আছে। খবরদার, এটা তুমি কারো কাছে প্রকাশ করো না, তুমি কাউকে এটা বলবো না। যদি বলো তোমাকে মেরে ফেলবে, তার সাথে সাথে রাহমাতুল্লিল আলামিনও দুনিয়া থেকে চলে যাবে। আম্মাজান স্বপ্নের মধ্যে বলে, তো আমি কতদিন লুকিয়ে রাখবো? এই কথা আমি বলবো না, কতদিন বলবো না? তখন স্বপ্নের মধ্যে তাকে বলা হয়, আম্মাজান বলেন, আমার 3 মাস আমি লুকিয়ে রাখতে পারবো। 3 মাস পরে তো আমার পেট বড় হয়ে যাবে, মহিলারা দেখবে আমাকে, তারা বুঝতে পারবে আমার পেটে বাচ্চা চলে আসছে। তখন আমি কিভাবে লুকাবো? তখন স্বপ্নের মধ্যে বলা হয়েছে, না, তোমার পেট বড় হবে না, 9 মাসেও না, 10 মাসেও তোমার পেট বড় হবে না। একদম বুঝেই যাবে না যে তোমার পেটের মধ্যে রাহমাতুল্লিল আলামিন আছে। সুবহানাল্লাহ। আম্মাজান বলেন, তারপর থেকে আমার পেটে বাচ্চা হলে যেই মহিলাদের বমি বমি ভাব হয়, আরো অনেক কিছু হয়, আমার কিচ্ছু হয়নি। এবং কি আমার পেটে বাচ্চা আছে, আমি এইটাও কোনো অনুভব করি নাই। সুবহানাল্লাহ। আমি কোনো কষ্ট অনুভব করি নাই। আমি আর আশ্চর্য হই, তোমরা জানো? আম্মাজান আমিনা বলেন, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, কিরে রাস্তার আশপাশের পাহাড়গুলো আমাকে সালাম দেয়। আমাকে বলে, আমিনা তুমি জানো না তোমার পেটের মধ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব তোমার পেটের মধ্যে আছে। আমিনা তোমাকে সালাম, তোমার পেটের মধ্যে যে আছে তাকে সালাম। পাহাড়গুলি আমাকে সালাম দে। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, রোদ যখন আমার মাথার উপরে আসে, হঠাৎ করে দেখি মেঘাওয়ালা আসে, আমাকে ছায়া দেয়। আমার মাথার উপরে যেন একটা ছাতা তৈরি হয়ে যায়, আমাকে ছায়া দেয়। আমি যখন রাত্রে ঘুমাই, আমার কক্ষের মধ্যে আমি যখন প্রবেশ করি, আমার পুরা কক্ষটা নূরে আলোকিত হয়ে যায়। আমাকে কখনো সেরাক জ্বালাতে হয়নি, কখনো লাইট জ্বালাতে হয়নি। আমার ঘরটা রাত সারাটা রাত আলোকিত থাকে। প্রিয় ভাইরা আমার, অনেক ঘটনা, জুমার দিন এগুলি বলা যায় না। আম্মাজান আমিনা বলেন, যেই দিন আমার সন্তান, আমার কলিজার টুকরা দুনিয়াতে আসবে, সেই দিন আমার ঘরের মধ্যে অনেকগুলো মহিলা ছিল, তারা গল্প করছে, আমাকে সান্ত্বনা দিচ্ছে, আমার সাথে কথা বলতেছে। হ্যাঁ, আবুল আহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবুল আহাব, আবার আবুল আহাব রাসূলের ডাবল বেয়াই, সেটা জানেন তো? আবুল আহাব রাসূলের কি ডাবল বেয়াই। আবার চাচা আবুল আহাবের বান্দি হযরত আমিনার সেবার জন্য আবুল আহাব প্রেরণ করছে। আরো অনেক মহিলারা সেখানে ছিল, তারা গল্প করতেছে। আবুল আহাবের বান্দি সুহাইবা জিজ্ঞেস করে, হে আমিনা, তোমার কি পেটে ব্যথা উঠছে, ব্যথা উঠতেছে? কবে না, আমার কোনো ব্যথা অনুভূত হচ্ছে না। না, 10 মাস হয়ে গেছে, এখন তোমার ব্যথা আসার কথা, ব্যথা হচ্ছে না কেন? এমন সব আমার ঘুম চলে আসছে। আম্মাজান আমিনা কি বলেন, আমার কি চলে আসছে? ঘুম চলে আসছে, আমি ঘুমিয়ে পড়ছি। ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখি আমার ঘরে ইসলামের আগেকার সমস্ত মহিলাগুলো আমার ঘরের চতুর্পাশে একজন একজন করে বসে আছে। আমি ঘুমের মধ্যে দেখি, হঠাৎ করে জিজ্ঞেস করছি, মা আপনি কে? তো আমাকে চিনবা না, আমি তোমাদের মা, তোমাদের পিতা আদমের স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি কে? উনি ছিল না, উনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আসিয়া
এই হযরত ইসমাঈলের স্ত্রী হযরত ইসমাঈল আলাইহিস সালামের আম্মা কি হাজেরা, উনিকে উনি ছিল না, এরা উনি হলো ফেরাউনের স্ত্রী আসিয়া, উনিকে তো ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে সবাই লাইন ধরে বসে আছে, স্বপ্ন দেখতেছেন। উনি জিজ্ঞেস করেন, মা আপনারা কেন আসছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেডিকেল টিম হিসেবে তোমার কাছে প্রেরণ করছে, কারণ আজকে তোমার হুজুর থেকে রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবেন, এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রেরণ করেছে।